রোড মার্কিং যেভাবে করে দেখুন, এটা হচ্ছে হ্যান্ড পুশ সম্ভবত, না হ্যান্ড পুশ করে একেবারে নিখুঁতভাবে রোড মার্কিংটি চলছে এখানে। এটা কত, এটা থার্মোপ্লাস্টিক, এই থার্মোপ্লাস্টিকটা কতদিন টিকবে? এটা আপনার রাস্তার উপরে ডিপেন্ড করবো। রাস্তা তো ভালো থাকলে এটাও অনেক দিন টিকবো। আপনি কিভাবে এই নিখুঁতভাবে দিতে পারছেন, মানে দাগ মতো? এটা আপনার দিচ্ছি মেশিনের মাধ্যমেই। আরেকটা বয়লার আছে, বয়লারে মাল গালাচ্ছি, তারপরে এই মেশিনে আবার ছাপায়া দিচ্ছি। তাই দেখুন দর্শক কিভাবে রোড মার্কিংটি হচ্ছে এখানে এই রাতের বেলা। সড়কে রোড মার্কিং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রোড মার্কিং ছাড়া কোনো সড়কে যখন গাড়ি চলে তখন সেখানে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এবং বাংলাদেশের সড়কে সাধারণত রোড মার্কিংটা মানে উঠে যায়, মুছে যায়, অনেক জায়গায় রোড মার্কিং থাকে না। সেই জায়গায় এরকম একটা রোড মার্কিং, অনেক ধরনের রোড মার্কিং মেশিন আছে, হ্যান্ড পুশ, তারপর হচ্ছে থার্মোপ্লাস্টিক, তারপর ড্রাইভ, অনেক ধরনের তো রোড মার্কিং মেশিন আছে। এইটা দিয়ে আপনি কিভাবে কি কি সুবিধা পান? এটা দিয়ে মনে করেন গাড়ি সিরিয়াল মতো চলে। মানে আমি মার্কিংটা করে দিচ্ছি যে এটা মানে এই দাগের এই পারে যে সিরিয়াল থাকবো সিরিয়ালে থাকবো, ওই পাশে সিরিয়ালে থাকবো। আপনি কত জায়গায় রোড মার্কিং করেছেন? বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাংলাদেশের সব জায়গায় রুট মার্কিং করছি। তাই? হ্যাঁ। আপনার তো অনেক অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ 25 বছর ধরে এই লাইনে কাজ করি। কি কি রোড মার্কিং অত্যাধুনিক মেশিন আছে? এটা তো একেবারে সাধারণ মেশিন, আই থিঙ্ক। মানে আরও উন্নত কি কি মেশিন বাংলাদেশ আছে রোড মার্কিং? উন্নত মেশিন আছে আপনার, এটি আপনার চলে না বাংলাদেশে, এসব মেশিন চলে না। মানে হাইড্রোলিক মেশিন যেগুলা, এসব মেশিন বাংলাদেশের জন্য কার্যকারী না। মেন বল মেশিনগুলো বাংলাদেশে চলমান বেশি। তাই? হ্যাঁ, আমরা তো দেশের বাইরের সড়কে দেখি, বিদেশের সড়কে দেখি গাড়ি দিয়ে মানে এরকম থার্মোপ্লাস্টিক, তারপর হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ, মানে চমৎকার সব রোড মার্কিং করে তারা, এবং গাড়ি দিয়ে অনেক দ্রুত নির্ভুলভাবে করে। মানে এই মেশিনগুলো আমাদের দেশে আনলে এইসব মেশিন চলার মতো এইসব রাস্তা আমাদের দেশে নাই। শুধু একমাত্র 300 ফিট রাস্তাটাই মনে করেন যে এই গাড়ি দিয়া রুট মার্কিং করার মতো রুট। আচ্ছা, এই রোড মার্কিংয়ের প্রক্রিয়াটা বলেন। প্রথমে রাস্তায় কি করতে হয়, এরপরে কি করতে হয়, আর আপনি কিভাবে করেন? আমরা প্রথমে রাস্তাটা কতটুক ল্যান লাগবো এতটুক মেজারমেন্ট করি। মেজারমেন্ট করার পরে রুট মার্কিং করি, সুতা দিয়ে মার্কিং করি। কোনটা সরাও। রুট মার্কিং করার পরে পরে আমরা এই মেশিনে ডাইশ আছে, ডাইশো মাল ছাপাইতেছে। আর আমি যতটুক পরিমাণ যাওয়ার এতটুক পরিমাণে মেশিনটা নিয়ে যাই। এখানে কি কি মেশানো আছে, কি কি আছে, কিভাবে এটা হয় একটু বলেন। এটা মনে করেন বাহিরের কাঁচামাল, তো এটার মধ্যে আপনার গ্লাস বিট আছে, তারপর আরও বিভিন্ন জিনিস আছে। এটা কত সময় লাগবে এইভাবে থাকতে? আর এই 30 সেকেন্ড শুকাইতে। শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে? সঙ্গে সঙ্গে, হ্যাঁ 10 সেকেন্ডে? হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত যে জায়গাটা দেখি আমি। চমৎকার রোড মার্কিং চলছে দেখুন। এখানে রোড মার্কিং করা হচ্ছে, একই সঙ্গে গাড়িগুলো এখানে রোড মার্কিং হচ্ছে এবং গাড়িগুলো যাতে চলতে সমস্যা না হয় তারা এ ধরনের ব্যারিয়ার দিয়েছেন। দেখুন, এ ধরনের ব্যারিয়ারও দেওয়া আছে, যে কারণে যানবাহন চলতে অসুবিধা হচ্ছে না। অনেক জায়গায় বাংলাদেশে দেখা যায় কাজ হচ্ছে, কিন্তু সেই জায়গায় আবার দেখা যাচ্ছে যে যানবাহনগুলো এসে দুর্ঘটনায় পড়ছে। এই লাইটিং করতেছে, গাড়ির আলো পড়লেই লাইটিং করে। গ্লাস বিট দেওয়া আছে, মানে এই রংটা কালো হবে না। এটা কুয়াশার জন্য সবচেয়ে কার্যকারী রং। লাস্টিং করবে কতদিন? লাস্টিং মনে করেন যেটা গাড়ির উপরে ডিপেন্ড করব। কোনো জায়গায় দেখা গেছে বছর লাস্টিং করে, কোনো জায়গায় বাংলাদেশে দেখেছি রোড মার্কিং উঠে যায়।
উড়ে যায় এটা মনে করেন রাস্তার কিছু কোয়ালিটি যদি থাকে তাহলে উড়ে আর কি, রাস্তার উপরে ডিপেন্ড করে। এই আমরা এই জায়গায় কাজ করতেছি, এই জায়গায় রাস্তা ভাঙ্গা ভাঙ্গা আছে, ফাটা ফাটা আছে, এটির জন্য অনেক সময় উড়ে। কত সময় লাগে 1 কিলোমিটার জায়গা রোড মার্কিং করতে? এটা রাস্তা যদি পরিষ্কার থাকে তাহলে মনে করেন কত 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। তারপর মনে করেন এটা মানে রাস্তা পরিষ্কারের উপরে নির্ভর করে কাজটা আর কি। এই জন্য আমরা মনে করেন শুধু খালি সেন্টার লাইন এরকম সলিড টানমু, শুধু এরকম সলিড কাজ করুম সেন্টার লাইনে। তারপর আবার সাইড লাইন আছে, মানে এটাকে 4 লাইন করুম আমরা রাস্তা, এই রাস্তাটা 4 লাইন করুম, এরকম রং দিয়া 4 লাইন সাজায় দিমু। বাংলাদেশে কি কি রোড মার্কিং, কত ধরনের রোড মার্কিং হয়? রোড মার্কিং ঢাকার বাইরে এই সাদা কাজই চলে, সাদা রোড মার্কিংয়ের কাজটাই বেশি চলে। ঢাকা সিটিতে আপনার দেখা গেছে হলুদ কাজ করে, ঢাকা সিটিতে হলুদ, তারপরে আবার লাল, এই ঢাকা শহরে যে জায়গায় যেটা লাগে এটাই দেওয়া চলে আর কি। এই যে অনেক ধরনের সাইন আছে, হ্যাঁ এইসব চাইনের কাজও আমরা করি। যেন যা সাইন লাগে দেখা গেছে সিট ব্রেকার আছে, মসজিদ আছে, তারপরে স্কুল আছে, বাজার আছে, এইসব। ইঞ্জিনিয়ার কই বা এগুলো বুঝে কারা? এগুলো তো সব জায়গায় দেওয়া যাবে না। না, এটা আমাদের ইঞ্জিনিয়ার আছে, উনি আগে মনে করেন মাঠ পরিদর্শন করব, করে হারে পরে মনে করেন কোন কোন জায়গায় কি কি জিনিসের প্রয়োজন সেইভাবেই দেয়। এরপরে মনে করেন আমরা আবার বুঝাই দেয়, এরপর আমরা মনে করেন আবার এই কাজগুলো আর কি আমরা আবার করি মেশিনের মাধ্যমে। এই মেশিনের কাজগুলো একটু বোঝাই দেন তো। এই মেশিনের কাজ হলো ওই আরেকটা বয়লার আছে গাড়িতে, এই গাড়ি থেকে ওই বয়লারে মাল তৈরি করে, মাল তৈরি করার পরে পরে মনে করেন যে এই মেশিনে আনি, আনার পরে এই মেশিন দিয়ে আবার পরে এটা রোডের উপরে ছাপাই। মানে আগে বড় বয়লারটা মাল তৈরি করে দিতে হয়। এখানে আপনি কি কি করেন? এই জায়গায় আছে আপনার রং আছে, রঙে যখন ডাইসে ছাপা যা, দেখান না। এরপরে এটা হলো গ্লাস বিট, এটা গ্লাস বিট, এটা কাচের গুঁড়া আমরা গ্লাস বিট বলি। আর এটা হলো রং, এটা ভিতরে রং রং হিট হচ্ছে, এটা জাল দেওয়া লইতে হয়, মানে সব গ্যাসের কাজ। তারপরে এই রোডে ছাপাই, ছাপানোর পরে রোডে ধরে লায়। এটার দাগ মেনটেন করেন কিভাবে? এই যে দাগ, এটা আগে মেজারমেন্ট করি, মেজারমেন্ট করে পরে সুতা আছে, সুতা দিয়া মার্কিং করি, মার্কিং করার পরে এই মেশিনটা চলে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে গাড়িগুলোকে আগে ব্যারিয়ার দিয়ে আলাদা করতে হয়। হ্যাঁ 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 সেই কাজগুলো তো করা হয় নাকি? হ্যাঁ করা হয়। আমরা এই রাস্তা মনে করেন আগে ব্যারিকেড দিই, দেওয়ার পরে কোন ফালায় পরে সুতা মারি, সুতা মারার পরে আমরা মেশিন চালাই। মানে আমরাও খুব সতর্ক সহিত কাজ করি আর কি।